হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 8টা বাজে। সকালের বেশিরভাগ বাসি কাজ কর্ম করে আমার বড় মেয়েকে টিউশনিতে দিতে যাচ্ছি আর কি। আজকে বৃহস্পতিবার ভালোই কাজ আছে বলে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ বৃহস্পতিবার মানেই আমার সকালে 2 ঘন্টা ঠাকুরের পেছনে দেওয়া। তাহলে 2 ঘন্টা যেহেতু আমি ঠাকুরের পেছনে দিব, তাহলে তো আমাকে অনেকটা সকালে উঠতে হবে, না হলে আমি কিভাবে এতগুলো কাজ কমপ্লিট করব, তাই না? তো চলো এখন বড় মেয়েকে টিউশনিতে দিয়ে এসে তারপরে আরও কাজকর্মগুলো আমি ধরছি। মানে ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে, আর কালকে বাসন অর্ধেক মেজে রেখেছি, আর আজকে এখন আরও অর্ধেক মাজতে হবে। রান্নাঘর তারপরে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো, নোংরাটা বাড়াবি না, ঠিক আছে? দেখতে থাকো, কন্টিনিউ করো, চলো। আর এই রাস্তাটায় যাওয়া না বন্ধুরা, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে না, আমার বাড়িটা পেছন সাইডে, তো এই রাস্তা দিয়ে রোডে উঠতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হয়। যেমন এই রাস্তাটা একদম নর্দমা সমতুল্য, ঠিক আছে? মানে এটা যে রাস্তা, মানে কি বলবো, অনেকে ভাবেই না যে এটা রাস্তা দিকে মানুষ চলাফেরা করে, ভাবে এখানে হয়তো পশুরা চলাফেরা করে, ঠিক আছে? তো চলো। তো মেয়েকে দিয়ে চলে আসলাম। হাই ফ্রেন্ডস, মেয়েকে দিয়ে চলে আসলাম, আর এই বেলপাতাও নিয়ে আসলাম। মানে এক কাকি বেলপাতা পারছিল, তো ওখান থেকে বললাম যে আমাকে 3টা দাও, তারপরে দিল, নিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার হয়ে যাবে, আর বৃহস্পতিবার দিন বেলপাতা, দূর্বা এগুলো দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। দূর্বা তো আমার বাড়িতেই আছে, আমার বাড়িটা যদি আরেকটু বড় হতো তাহলে আমি একটা বেল গাছ বুনতাম, কিন্তু বাড়িটা এতটাই ছোট যে বেল গাছ বোনার মতো জায়গা নেই। বেল গাছটা অনেকটা বড় হবে, এরিয়া নেবে অনেকটা। তো চলো এখন বাড়িতে যাই, দৌড়ে দৌড়ে যাই। দেখো চলে আসলাম, আর এই জামা কাপড় মেলে দিয়েছি, সব বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে, আটকে আটকে রেখে গেছিলাম। এই তো দেখো বন্ধু, এই যে দেখো আমি ফুল, দূর্বা, পান সব তুলে রেখে গেছিলাম, আর এখানে আমের পল্লবগুলো রাখলাম। ঠাকুর বাসন মাজা হয়েছে এগুলো, আর এই যে প্রদীপ গাছা এগুলো ধোয়া হয়নি, মাজা হয়নি এগুলো। তো চলো বন্ধুরা, আমার পুজো করতে এসে গেছি, স্নান করে পুজো করাও কমপ্লিট হয়ে গেল। বৃহস্পতিবারের পুজো করতে কত দেরি হয়েছে। তো চলো দেখো তোমরা, ওখানে আমি ফুল রেখে দিলাম, মানে সন্ধ্যাবেলা চাল কলা দিয়ে পুজো করব বলে ফুল, বেলপাতা, দূর্বা সব রেখে দিলাম। তো এখন চলো ভগবানের সামনে একটু প্রণাম সেরে নিই, আর গীতাটাও প্রণাম করে নিলাম। হাই ফ্রেন্ডস, পুজো কমপ্লিট করে পুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট করাও হয়ে গেল। ব্রেকফাস্টে ছিল আজকে চা ছিল, পরোটা ছিল, আর আলু ভাজা ছিল। তো ব্রেকফাস্ট করে নিলাম, আর মেয়েও রেডি হয়ে যাচ্ছে, স্কুলে চলে যাবে বলে। আর এখন 10:30 বাজে সকাল, আর আমি টিফিনকে আলু পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভেজেছি, আর ওটাই ওকে দিয়ে দিলাম টিফিন, আর ভাত খেয়ে যাবে, আর আমরাও খেয়ে নিলাম। তো চলো একটু দেখাই কি কি হয়ে গেছে। এই যে মেয়ের টিফিন রেডি করে রাখলাম, জলের বোতল আর টিফিন বক্স, আর এখানে তো সব মানে জাবড়া হয়ে আছে, কি দেখাবো তোমাদেরকে, জাবড়া খিচুড়ি। এই তো পরোটা, এই তো চা, মানে পরোটা এটার মধ্যে আটা মেখেছি আর কি, এই তো সবজি করেছি, মানে সব এখন এইভাবে করতে হবে, তারপর মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। এই যে দেখাই টিফিন, ওকে বললাম যে দিই আর একটু বেশি করে, তো বলছে না আমাকে একটাই দাও। এই যে আলু ভাজা আর পরোটা, তো বলছে আজকে এটা নিয়ে যাবে, সেই জন্যই আর কি এটা বানিয়ে দিলাম। তো চলো, ছোটো মেয়েকেও খেতে বসিয়ে দিয়েছি, তো ওকে এখন স্কুলে, এই যে এখানে রাখলাম রে, ব্যাগের সামনে ঢুকে নিবি, নাহলে ভুলে যাবি। তো এই তো চলো, এখন হাতের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে রেডি হয়ে তারপরে আসছি। তো চলো, দেখতে তো পেলে কত কাজ আছে, এইগুলো কাজ আমার 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো চলো, আমিও রেডি হয়ে গেছি। ও আমি যাব, আমি বলছি আমি দিদিকে দিয়ে আসি, তুই থাক না, ও যাবে। এই যে
এই দেখো বড়জন কিভাবে ঠাকুর প্রণাম করলো আর ছোটজন কিভাবে ঠাকুর প্রণাম করলো। চলো আগে দিয়ে আসি, দিয়ে এই তো বন্ধুরা পৌঁছে গেছি আমার মেয়ের স্কুল। তো চলো, বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো চলো, পিয়ার লাইন হচ্ছে নাকি না। তো চলো বন্ধুরা, দেখো এটা হচ্ছে গার্লস স্কুলের পেছন রাস্তা, তো পেছন গেট আর কি বলা চলে। তো আমরা যখন পড়াশোনা করতাম তখন এখানে কিছুই ছিল না, তো এখন কিন্তু খুব সুন্দর করেছে স্কুলটা, দেখেই ভালো লাগছে। তো অনেক দিন পরে স্কুলে আসলাম। তো স্কুলে একবার এসেছিলাম যখন আমার বড় মেয়ের খেলা ছিল, মানে সারদা স্কুলে যখন পড়তো তখন খেলা ছিল, তখন এসেছিলাম, আর তারপর আর আসাই হয়নি। আর আজকে এলাম আর কি, ভীষণ ভালো লাগলো দেখে। স্কুল থেকে এসে আমার ছোটো মেয়ে গেছিলো ওর বান্ধবীর বাড়ি খেলা করতে। তো এখন 12টার উপরে হয়ে গেছে, তো আমি এর জন্য ওকে আনতে যাচ্ছি এখন। তো দেখো কি সুন্দর হাওয়া উঠেছে, হাওয়ার দিনটা আমার বেশ ভালো লাগে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন চলে আসছি আমার ছোটো মেয়ের বান্ধবীর বাড়িতে। ছোটো মেয়ে চলে এসেছে ওর বান্ধবীর সঙ্গে খেলতে, তো সেই জন্য ওকে নিতে চলে এসেছি। 1টা বাজে, এখনও স্নান হয়নি। আমি রান্না করছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে, আর রান্না এখনও কমপ্লিট হয়নি। মনা আসো, 1টা বাজে। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা আবার ফিরে আসলাম, মানে সন্ধ্যা হয়নি, এখনও জামা কাপড় আছে উঠোনে, তো সন্ধ্যা হবে হবে ভাব আর কি। এই তো আমি রেডি হয়ে গেছিলাম, আর এই তো আমি রিলস বানাচ্ছিলাম ইউটিউবে। তো কি হয়েছে, আজকে তার মেয়েকে যে নিয়ে আসলাম তারপর আর কোনো কিছু শ্যুট করতে পারিনি, কারণ শিলিগুড়ি থেকে এক দাদা ভাই আসতে চেয়েছিল আমাদের বাড়িতে। তো আজকে কীবার বৃহস্পতিবার, আজকে আসতে চেয়েছিল, তো সেই জন্য ভিডিও এডিটিং হয়নি। তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্না করে আমি এডিটিং করতে চলে গেছিলাম, তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো তারপরে দাদাভাই ফোন করে বললো যে আজকে আসবে না, কালকে আসবে, মানে শুক্রবারে আসবে আর কি দাদাভাই। তো সেই কারণে কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তো তারপর আবার ভাবলাম যে সন্ধ্যাবেলা তো আমার ইউটিউবে ভিডিও দিতে হবে 7টার সময়। তো 7টার সময় একটা ভিডিও নেই, যা করা ছিল সব আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, সব কমপ্লিট, কালকে কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণে একটু শরীর বড্ড ক্লান্ত আছে, তবুও রেডি হয়ে গেছিলাম। কাজ যেহেতু করছি তাহলে তো মানে কষ্ট করতেই হবে। কষ্ট না করলে না কোনোদিনও কেষ্ট মেলে না, ঠিক আছে, কষ্ট না করলে কোনোদিনও কষ্ট না করলে কোনোদিনও কেষ্ট মেলে না। সেই জন্য আর কি কষ্ট প্রচুর 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 পরিমাণে কষ্ট করছি বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এগিয়ে যাব। তো চলো, আমার হাজব্যান্ড, এই প্লাস্টিকটা নিলা না, তো আমার হাজব্যান্ড আর আমার ছোট কন্যা যাচ্ছে ওরা দুধ আনতে। দাঁড়াও, তো গেল দুধ আনতে, আর এখন আমি সন্ধ্যাটা দিয়ে নেব। সন্ধ্যা দিয়ে আজকে ড্রেস চেঞ্জ করবো না, শুধু বাইরে থেকে সন্ধ্যাটা দিয়ে দিব, পরে আমি এসে করব। ঠাকুরের কাজ যেগুলো আছে সেগুলো পরে করব। দাঁড়াও, ঠাকুরের কাজ যেগুলো আছে না, মানে ঠাকুর শোয়াতে হবে, সেগুলো পরে করব, এখন আর করব না। এখন আবার কয়েকটা ভিডিও ইনস্টাতেও করে রাখবো। মানে পাগল, তো আমি তো পাগল হয়ে গেছি, সেই জন্য পাগলের মতো একটু কথাবার্তা হয়তো বলে ফেলি বা পাগলের মতো কাজ করি। তোমরা নিজের বোন বা নিজের কেউ মনে করে, নিজের বোন, নিজের দিদি মনে করে আমাকে ভাববে যে দিদির কাজটা করছে, সেই জন্য হয়তো বর্তমানে একটু পাগল 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 হয়ে থাকে। তো কেউ মাইন্ড করবে না, ঠিক আছে। তো চলো, এখন সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কটা ইনস্টার জন্য ভিডিও করে তারপরে। হাই ফ্রেন্ডস, তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ তোমাদেরকে বলছিলাম শরীরটা সেমন ভালো না, এত মাথা ব্যথা হয়েছিল, এত মাথা ব্যথা মানে বলার মতো না, অসহ্য মাথা ব্যথা। শর্ট ঠিক মতো বানাতে, মানে রিল ঠিক মতো বানাতে পারিনি। রিল বানিয়েছি 3-4টের মতো বানিয়েছি, সেই 3-4টে আছে সকালে দিয়েছি। আর শরীর একদম ভালো ছিল না, এখনও ভালো নেই। এখন শিলিগুড়ি থেকে এক দাদাভাই এসেছিলো, চলে গেল দাদাভাই। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।